কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়ত উলামায়ে ইসলামও আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক মঞ্চে প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়েছে জুলাই সনদের মধ্যে। কাজে আজ আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তহীন প্রতারণার কথা সেদিনই প্রতিফলিত হয়েছিল যেদিন পর্দার অন্তরালে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল অসাধু পন্থা অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই জাতীয় একটি অনৈতিক ঐক্যমত্য পোষণ করে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে যেদিন তারা বোকা বানিয়েছিল, সেদিনই প্রতারণার দলিল তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক তালবাহানা চলছে, তখন আমরা রাজপথে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা রাজপথে আন্দোলন করলাম। এই জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই সবগুলো দল পরবর্তীতে এখানে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যার যার জায়গা থেকে তারা দাবি তুলল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি এবং ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ তারা অন্তহীন এক প্রতারণার খেলা মেতে উঠে। সেই অন্তহীন প্রতারণার ছিল এই, সকলের অজান্তে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশ তারা নতুন একটি ধারা সেখানে সংযুক্ত করে দেয় নোট হিসেবে। সেটি হলো, যার যা ঐক্যমত হোক না কেন, কিন্তু নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা নিজ দলের দ্বিমত অনুযায়ী নোট অফ ডিসেন্টের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতির কাছ থেকে সমর্থন নিয়ে সেই আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এইরকম একটি ধারা সেখানে সংযুক্ত করা হয়। এই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়ত উলামায়ে ইসলামও আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক মঞ্চে প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়েছে জুলাই সনদের মধ্যে। কাজে আজ আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তহীন প্রতারণার কথা সেদিনই প্রতিফলিত হয়েছিল যেদিন পর্দার অন্তরালে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল অসাধু পন্থা অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই জাতীয় একটি অনৈতিক ঐক্যমত্য পোষণ করে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে যেদিন তারা বোকা বানিয়েছিল, সেদিনই প্রতারণার দলিল তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক তালবাহানা চলছে,
তখন আমরা রাজপথে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা রাজপথে আন্দোলন করলাম। এই জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই সবগুলো দল পরবর্তীতে এখানে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যার যার জায়গা থেকে তারা দাবি তুলল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই গণদাবির মুখে শেষ পর্যন্ত বিএনপি সরকার, বিএনপি দল রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় সকলের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ, একটা প্রক্রিয়া তৈরি করা হোক। সকলের আলোচনার মাধ্যমে সেখানে বিএনপি ছিল, এনসিপি ছিল, জামায়াতে ইসলামী ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। সকলে মিলেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হলো। কি রূপরেখা? রূপরেখা হলো যে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে। এই ব্যাপারে সকলে একমত হলো। সাংবিধানিক সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হলো। সকলের সম্মতির ভিত্তিতে প্রক্রিয়া নির্ধারণ হলো, গণভোট হবে। সেই গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে সংস্কার পরিষদ গঠিত হবে। তারা সাংবিধানিক সংস্কার পরিষদ, তারা পরিষদে বসে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানকে তারা সংস্কার করবে। এই ছিল কথা। আমরা তখন দাবি করলাম, ঠিক আছে, এই গণভোটটা আগে অনুষ্ঠিত হোক, সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হোক। বিএনপি এবং তার সমমনা দলগুলো বলল যে না, একসাথে একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। আমরা তখন আশঙ্কা করেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা এই গণভোটের রায় কার্যকর করাটাকে, তারা সংবিধান সংস্কার করার এই অঙ্গীকার বাস্তবায়ন করবে না। তাদের দ্বারা অঙ্গীকার ভঙ্গ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বিএনপির অনড় অবস্থানের কারণে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ দেখেছে, জেনেছে। সেই গণভোটকে সামনে রেখে প্রথম বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে তারা গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। সে মতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক চ্যানেলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় এবং তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা শুরু করে। এদিকে আমরা 11 দল রাজপথে গণভোটের হায়ের পক্ষে তুমুল আওয়াজ উত্তোলন করি এবং গোটা দেশের মানুষ তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে। এমনকি বিএনপির অধিকাংশ মাঠের রাজনৈতিক নেতা কর্মীরা যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 15 বছর পর্যন্ত যারা নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, সেই বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা পর্যন্ত গণভোটের পক্ষে, হায়ের পক্ষে তারা। বিএনপি যখন দেখল এভাবে যদি আমরা নায়ের পক্ষে নেমে যাই আম সালা দুটোই হারিয়ে যেতে পারে, তখন তারা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিলেন গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য
জনগণকে আহ্বান জানালেন, যেভাবেই হোক, যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, আমরা জনাব তারেক রহমানের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার এই আহ্বানকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে চাই এবং 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ ঐতিহাসিক ম্যান্ডেট দিল। প্রায় 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে মতামত দিল। শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আর বিএনপির যারা সার্কুলার অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল, তারা একটা অংশ না বাক্সে ভোট দিল এবং বিপুল ব্যবধানে 70% ভার্সাস 30% গণভোটে বিজয় লাভ করল। সংসদ নির্বাচনে বিএনপি এবং তার মিত্র শক্তি মিলে 50% ভোট পেল আর গণভোটের বাক্স 70% ভোট পেয়ে বিজয়ী হল। সংসদে যাওয়ার পর, সংসদের শপথ গ্রহণ করার পর, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলো। তাদের সেই অন্তহীন প্রতারণা, অনৈতিক চুক্তিকে সামনে এনে তারা সংস্কার বাস্তবায়নের পথ থেকে সরে দাঁড়াবার অপচেষ্টা শুরু করলো এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য বলতে হয়, 70% মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে তাদের সরকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করলো।